বাংলাদেশ ব্যাংক খাতত বারের সংকট, খেলাপি ঋণের হারত এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। অর্থনীতিবিদসকলের আশঙ্কা, দ্রুত কার্যকর সংস্কার নগরলি এ সংকট শুধু ব্যাংকতে সীমাবদ্ধ ন, বরং বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলিব। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় 1/3 খেলাপিতে পরিণত। খেলাপি ঋণের হারত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশের অবস্থান, যা বিশ্বব্যাপী উদ্বেগের হারণই দাঁড়ায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশের অবস্থান অত্যন্ত উদ্বেগজনক, যেটা ভারতের খেলাপি ঋণের হার মাত্র 2.2%, পাকিস্তানত 5.8%, শ্রীলঙ্কা 6.5% এবং বাংলাদেশের হার 32.26%। বাংলাদেশ ব্যাংকের তথ্য জানাই, চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র 3 মাসে খেলাপি ঋণ বাহ্যি 31,000 কোটি টাকারও বেশি। ফলে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াই 5,89,000 কোটি টাকা। বিশেষজ্ঞ জানার এই হিসাব পুরো বাস্তবতা নয়। পুনঃ তফসিল করার ঋণ ও বিশেষ পর্যবেক্ষণে থাকুন হিসাব যুক্ত করলে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ প্রায় 11,20,000 কোটি টাকা, অর্থাৎ দেশের মোট ঋণের প্রায় 61% হনো না হনো ভাবে ঝুঁকির মধ্যে আছে। এতে ভবিষ্যতে আরো বড় অঙ্কের ঋণ খেলাপিতে পরিণত হইবার আশঙ্কা আছে। অর্থনীতিবিদসকলের মতে রাজনৈতিক প্রভাব, পক্ষপাতমূলক ঋণ বিতরণ, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, কার্যকর তদারকির অভাব এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান হারণ। অনেক ক্ষেত্রে প্রকৃত আর্থিক সক্ষমতা যাচাইয়ের পরিবর্তে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ঋণ দেওয়াই, যা পরে আর আদায় করা সম্ভব নয়। 2025 সালের শেষে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত নামি 2.64%, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ন্যূনতম মান 12.5% হইলেও দেশের 19 খান ব্যাংক সেই সত্য পূরণ করতে ব্যর্থ। বিশেষজ্ঞ সতর্ক করে জানাই, খেলাপি ঋণ বাধ্য থাকিলে ব্যাংক ইগিনুর বিপুল পরিমাণ অর্থ প্রভিশন হিসেবে সংরক্ষণ গরম করিব। এতে করিয়ে নতুন শিল্প, কৃষি ও রপ্তানিমুখী খাতত ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাইব, যা সরাসরি প্রভাব পড়িব বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্যোগ। কিন্তু সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক 18 মাসের সংস্কার পরিকল্পনা ঘোষণা করছে। 2027 সালত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি নির্ধারণ পদ্ধতি চালুর পরিকল্পনা আছে। পাশাপাশি ঋণ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লাই নতুন ঋণ আদালত আইন এবং ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থা পৃথক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনেরও উদ্যোগ নেওয়াই। তবে অর্থনীতিবিদসকলের মতে শুধু নতুন আইন বা নীতিমালা গড়লেই নইব। রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন, শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি, দ্রুত বিচার, কর্পোরেট সুশাসন এবং ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করি না পারলে সংকট আরো গভীর হইতে গভীর হইব। C+ টিভি, চট্টগ্রাম।